হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SRX ক্রিয়েটস। আজকে আমরা ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা আছে, সেকেন্ড চ্যাপ্টার 3-এর আমাদের ক্লাস 9-এর লাইফ সায়েন্স সেকেন্ড সামেটিভ, তার যে সেকেন্ড চ্যাপ্টার, তার মানে 3.2 ফটোসিনথেসিসের পরে যে চ্যাপ্টারটা আসে 3.2, আমরা আজকে সেটা পড়ব। সেই চ্যাপ্টারটা কি? মিনারেল নিউট্রিশন। এবার আমরা আগে ওয়ার্ডটাকে ভাঙি। এই মিনারেল যে ওয়ার্ডটা, এটা মানে হচ্ছে আমাদের যে ইনঅর্গ্যানিক কম্পোনেন্ট, যে মিনারেলসগুলো আমরা সয়েল থেকে পাচ্ছি, যেগুলো প্লান্টস ইউজ করছে অ্যাজ র মেটেরিয়ালস, এগুলোকে বলছে মিনারেল। ঠিক আছে, এবার এই যে মিনারেলটা কোত্থেকে আসছে, সেটা কী করে অ্যাবজর্ব হচ্ছে, সেটা কী করে ইউজ হচ্ছে, সেটা কীভাবে স্টোর হচ্ছে, সেটা কী করে প্লান্টস ইউজ করছে, সেটা থেকে আমাদের কী করে বা প্লান্টসের কী করে ফিজিওলজিক্যাল স্ট্রাকচারের ডেভেলপমেন্ট হচ্ছে, সেইটা এই নিউট্রিশন বা অ্যানিমাল নিউট্রিশন চ্যাপ্টারটা আমরা পড়বো। নিউট্রিশন মানে কি, আমরা কী করে নিউট্রিয়েন্টস পাচ্ছি, আমাদের কী করে স্ট্রাকচারাল ফাংশনাল সাবস্টেন্সগুলো গায়ে লাগছে বা সিনথেসিস হচ্ছে, সেইটা কী করে মিনারেলের সাথে হচ্ছে, সেটাই আমরা এই চ্যাপ্টারে বুঝব। এবার এই চ্যাপ্টারে যেটা প্রথম টপিক, চ্যাপ্টারটা খুব ছোট, সেটা হচ্ছে concept of macro and micronutrients। এবার একটা জিনিস বোঝাই, ম্যাক্রো মানে হচ্ছে বড়, বিগ, আর মাইক্রো মানে মাইক্রো অর্গানিজম, ছোট। এই একটা ছোট জিনিস বোঝা গেছে। এবার এই ম্যাক্রো আর মাইক্রো বলার আগেও আর একটা জিনিস বলবো। আগে কনসেপ্ট যেহেতু বলেছি, আগে কনসেপ্ট বোঝাবো, তারপরে ম্যাক্রো মাইক্রোতে আসবো, যে ওই দুটো কি। আমাদের এই জিনিসটা বুঝতে হবে, আমরা যখন প্রথম মেটাবলিক প্রসেস পড়িয়েছিলাম, তার আগে যখন ফিজিওলজি কাকে বলে সেটা যখন পড়িয়েছিলাম, বলেছিলাম সাম টোটাল অফ প্রসেসেস বাই উইচ লিভিং অর্গানিজম সার্ভাইভ। এটাই হচ্ছিল ফিজিওলজিক্যাল প্রসেসেস। ঠিক আমরা এখানে নিউট্রিশনের যখন ডেফিনেশন দেখছি, কি বলছে, সাম টোটাল অফ প্রসেসেস বাই উইচ লিভিং অর্গানিজমস কালেক্ট সেভারাল elements from the environment and utilize them by metabolism দিয়ে এগুলোকে ইউজ করছে টু বিল্ড আপ ওন স্ট্রাকচার, যাতে ওই জিনিসটা নিজের স্ট্রাকচার, নিজের মানে আমি জিনিসটা নিলাম দিয়ে আমার মতো করে গুছিয়ে নিলাম, অ্যান্ড মেনটেন বডি ফাংশন, যেটা বডি ফাংশন আছে, যেটা মেন কাজ, ইজ কল্ড নিউট্রিশন। তাহলে এখানে নিউট্রিশনের আমরা একটা ডেফিনেশন দেখতে পাচ্ছি। এই ডেফিনেশনটা একটা সাধারণ জিনিস বোঝাচ্ছে, যে আমরা যারা লিভিং অর্গানিজম, যেসব প্রসেস দিয়ে এই সেভারাল এলিমেন্টসদের এনভায়রনমেন্ট থেকেই কালেক্ট করি, তারপর সেগুলোকে ব্যবহার করি মেটাবলিজম নামক প্রসেসটা দিয়ে, যাতে আমরা তার নিজের একটা নতুন স্ট্রাকচার বানিয়ে নিতে পারি। কিসের স্ট্রাকচার? এই সেভারাল এলিমেন্টের স্ট্রাকচার। আর সেটাকে মেনটেন করবে কি আমাদের বডি ফাংশন। আমাদের বডি ফাংশন দ্বারাই এই জিনিসের স্ট্রাকচারটা বিল্ড আপ হবে, মেটাবোলাইজ হবে, সেটাকেই আমরা বলছি নিউট্রিশন। তার মানে এটা লিভিং অর্গানিজম সেই সব প্রসেসের একটা মানে সামেশান, যেখানে আমাদের এই সেভারাল এলিমেন্টসগুলো আমাদের শরীরের মধ্যে ইউজড হবে। ঠিক আছে, এটা ছিল বেসিক নিউট্রিশন কাকে বলে। এবার হচ্ছে যে এই স্ট্রাকচারাল বা ফাংশনাল সাবস্টেন্স অফ লিভিং বিইংয়ের সিনথেসিস করবে, মানে যে এলিমেন্টটা দরকার, এই যে কাজটা উপরে লিখেছি, এটা হওয়ার জন্য যে এলিমেন্টটা দরকার, তাকেই আমরা কি বলবো? নিউট্রিয়েন্ট। ঠিক আছে, এবার মিনারেল নিউট্রিয়েন্ট কাকে বলে?
সয়েলে যে ধরনের র মেটেরিয়াল পাওয়া যায়, যেগুলো মেনলি প্লান্টসরা ইউজ করে, তাকে আমাদের মিনারেল নিউট্রিয়েন্টস বলে। এর মেন ওয়ার্ডটা কি থাকবে এখানে? ইনঅর্গ্যানিক মেটেরিয়াল। আমি বারবার একটা কথা বলবো, ইনঅর্গ্যানিক মানে যাতে কার্বন ইজ নট প্রেজেন্ট, কার্বন ইজ নট প্রেজেন্ট বা কার্বন ইজ অ্যাবসেন্ট, তাকেই বলে ইনঅর্গ্যানিক মেটেরিয়াল। ঠিক আছে? যেরকম আমি যদি এখানে কোনো মেটালের নাম বলতে চাই, সেভাবে আমি বলবো, মেটাল নয় অ্যাকচুয়ালি মিনারেলের নাম বলতে চাই, ভুল করে মেটাল বলে ফেলেছি। আমাদের যে মিনারেলস যেগুলোকে আমরা বলছি, এই যে আমাদের ম্যাক্রো নিউট্রিয়েন্টস, ম্যাক্রো এলিমেন্টস, এই যে আমরা এতগুলো বলছি, আমাদের যে এফি, এটাও তো একটা মিনারেল। আয়রন, এফি আমাদের শরীরে কত কাজে লাগে। ঠিক আছে? মিনারেল নিউট্রিশন আমি প্রথমেই মানে বোঝালাম, এই যে সোর্স বা জিনিসটা কী করে আমাদের শরীরে অ্যাবজর্ব হচ্ছে, সেটা কোত্থেকে আসছে, তার ইউটিলাইজেশন, তার অ্যাসিমিলেশন, এই মিনারেলস যেভাবে আমাদের প্লান্টস ইউজ করছে, তা দিয়ে নতুন মেটেরিয়াল বানাচ্ছে, তারপর তার গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, স্ট্রাকচার তৈরি হচ্ছে, ফিজিওলজি মেনটেন হচ্ছে, এই পুরো জিনিসটাই হচ্ছে মিনারেল নিউট্রিশন। মানে মিনারেল নিয়ে সেটাকে নিজের শরীরের কাজে লাগানো, অ্যান্ড এভরিথিং যেটা প্লান্টস করছে, এই পুরো জিনিসটাকে আমি এখানে মিনারেল নিউট্রিশন বললাম। এটা মেনলি আমরা প্লান্টসের ভিত্তিতেই জানবো, কারণ বাকিদের ক্ষেত্রে এটা এভাবে মানে হিউম্যানের ক্ষেত্রে এটা ইনডাইরেক্টলি অ্যাপ্লিকেবল, প্লান্টসদের ক্ষেত্রে ভীষণ ডিরেক্টলি। ঠিক আছে? আচ্ছা, এসেনশিয়াল এলিমেন্ট, এইটা খুব সুন্দর একটা ডেফিনেশন, আমাদের পরীক্ষাতেও আসে। এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে সেই এলিমেন্ট without which plant cannot complete their life cycle বা plant cannot survive। মানে plant need this element at any cost, মানে এটা প্লান্টের লাগবেই, এটা ছাড়া প্লান্ট সার্ভাইভ করতে পারবে না। আর এরকম কটা এলিমেন্ট আছে? 16 এলিমেন্ট আছে। এলিমেন্টস কারা? ওই যে সেই পড়েছিলাম আমরা অ্যাটমিক স্ট্রাকচারে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরা সবাই হচ্ছে আমার সেই এলিমেন্ট। সেই এলিমেন্টের মধ্যে সেই 16টা এলিমেন্ট কী কী, আমি শুধু সিম্বলগুলো লিখবো, তোমাদেরকে এটা বুঝে যেতে হবে যে কোনটা কী। সি হচ্ছে কার্বন, এইচ হচ্ছে হাইড্রোজেন, ও হচ্ছে অক্সিজেন, এন হচ্ছে নাইট্রোজেন, পি হচ্ছে ফসফরাস, এস হচ্ছে সালফার, এমজি হচ্ছে ম্যাগনেশিয়াম, কে হচ্ছে পটাশিয়াম, সিএ হচ্ছে ক্যালসিয়াম, এফই হচ্ছে আয়রন, বি হচ্ছে বোরন, জেড হচ্ছে জিঙ্ক, জেডএন হচ্ছে জিঙ্ক, এমএন হচ্ছে ম্যাঙ্গানিজ, সিইউ হচ্ছে কপার, এমও হচ্ছে মলিবডেনাম, সিএল হচ্ছে ক্লোরিন। ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার সেই 16 এলিমেন্ট। দেখো আমি 4টে রোতে লিখেছি, এগুলো হচ্ছে আমার সেই 16 এলিমেন্ট, যেটা হচ্ছে এসেনশিয়াল এলিমেন্ট, যাদেরকে ছাড়া আমার প্লান্ট কিছুতেই বাঁচতে পারবে না। এবার এই এলিমেন্টগুলো ছাড়াও আরও কিছু এলিমেন্ট আছে, যেটা হচ্ছে নট ফর অল, বাট কিছু প্লান্টসদের এগুলো লাগে। সাম প্ল্যান্টস, এরা হচ্ছে মানে এমন না যে এগুলো ছাড়া প্লান্টস বাঁচবে না, বাট কিছু প্ল্যান্টসদের এগুলোও রিকোয়ারমেন্ট থাকে, যেরকম সোডিয়াম, Na ফর সোডিয়াম, সিলিকন ফর Si, অ্যালুমিনিয়াম ফর Al, কোবাল্ট ফর CO, V is ফর ভ্যানেডিয়াম। ঠিক আছে? এবার এইটুকু যেটা বললাম এসেনশিয়াল, নন এসেনশিয়াল। এবার হচ্ছে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো এলিমেন্টস। ঠিক আছে? এবার আমরা ডেফিনেশন করব। অন দ্য বেসিস অফ অ্যাভারেজ কনসেন্ট্রেশন ইন প্লান্টস, আমাদের একজন সায়েন্টিস্ট হোয়াগল্যান্ড কত সালে? 1944 সালে এই প্লান্টসরা কীভাবে, মানে প্লান্টসদের ইয়েতে কীভাবে কোন মিনারেলের কোনটা কনসেন্ট্রেশন বেশি দেখা যায়, মানে কতটা বেশি সেই মিনারেলটা একটা প্লান্টসের মধ্যে পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী সায়েন্টিস্ট হোয়াগল্যান্ড এই মিনারেল মানে একে দুটো ভাগ করেছিল মিনারেল নিউট্রিশনকে। সেটা হচ্ছে একটা ম্যাক্রো নিউট্রিয়েন্টস, এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস। ঠিক আছে? এবার ম্যাক্রো নিউট্রিয়েন্টসটা কি?
এটা হচ্ছে সেই এসেনশিয়াল এলিমেন্ট যেটা একটা মানে এমন অ্যামাউন্টে বেশি থাকে যেটা খুব কম নয়, বাট এটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবে। ধরে নাও সেই অ্যামাউন্টটা হচ্ছে 1 গ্রাম পার 1 মিলিগ্রাম পার গ্রাম অফ ড্রাই ম্যাটার। মানে আমাদের যে ড্রাই ম্যাটার আছে তার 1 গ্রামে এই এসেনশিয়াল এলিমেন্ট 1 মিলিগ্রাম পাওয়া যাচ্ছে। মানে আমাদের বললাম, বাট কথাটা এখানে কিন্তু প্লান্টস, আমি এখানে গ্রিন এই জন্যই ইউজ করেছি কালারটা ওপরে, এটা পুরোটাই প্লান্টসদেরকে নিয়ে। এখানে হিউম্যানের সেরকম কোনো ফিচার আমরা দেখবো না, এটা হিউম্যান চ্যাপ্টার নয়, এটা প্লান্ট ফিজিওলজি। 1 গ্রাম অফ প্ল্যান্ট ড্রাই ম্যাটারে আমরা 1 মিলিগ্রাম যদি এইটা পাই, তাহলে দিস ইজ ম্যাক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড এটা ডিটেক্টেবল অ্যামাউন্ট, কারণ এটাকে আমরা ডিটেক্ট করতে পারি, আমরা জানতে পারি যে এই জিনিসটা এর মধ্যে আছে। এটা আমাদের স্ট্রাকচারাল কম্পোজিশনে থাকে। আমাদের মানে আবারও বলছি প্লান্ট বডি স্ট্রাকচারাল কম্পোজিশন, তার মানে প্লান্ট যা দিয়ে তৈরি, প্লান্টের স্টেম, প্লান্টের রুট, প্লান্টের লিভস, এসবের মধ্যে এটা পাওয়া যাবে। এইগুলো কতটা থাকে এবার দেখো। ম্যাক্রোনিউট্রিয়েন্টস এখানে কিন্তু আমাদের কিন্তু নাম্বারে আছে, মানে এখানে যতগুলো এসেনশিয়াল এলিমেন্ট লিখেছি সবাই কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টস নয়, কিছু কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টস স্ট্রাকচার এগুলো পাওয়া যায় লিখেছি। এবার ম্যাক্রোনিউট্রিয়েন্টস তাহলে কারা? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা ঠিক আছে। এবার 96 অফ ড্রাই ওয়াটার, এটা হচ্ছে আমার ম্যাক্রোর মধ্যে এগুলো আছে। এবার 96% ড্রাই ওয়াটারে আমাদের কি পাওয়া যাচ্ছে? CHO, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সব থেকে বেশি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে, Fe, আয়রন কিন্তু সবসময় আবার প্লান্টেও পাওয়া যাচ্ছে না, মানে সব প্লান্টে আবার ম্যাক্রো এলিমেন্টসের আন্ডারেও পাওয়া যাচ্ছে না, আবার মাইক্রো এলিমেন্টসের আন্ডারেও পাওয়া যাচ্ছে, মানে এটা একটা ইন্টারমিডিয়েট। এফিকে তাই আমরা এই কনসিডারেশনে ধরবো না, কিন্তু এফিকে বেশিরভাগ সময় আমরা মাইক্রোনিউট্রিয়েন্টসে পাচ্ছি। এবার মাইক্রোনিউট্রিয়েন্টসে কী আছে? মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো খুব স্মল অ্যামাউন্টে কাজে লাগে, মানে এগুলো ছাড়া গ্রোথটা ইজ লাইক শুধু গ্রোথ ডেভেলপমেন্টেই কাজে লাগছে, সব কাজে যে ড্রাই আমাদের যেক্ষুনি বললাম ড্রাই ম্যাটার, সেই ক্ষেত্রে এর কনসেন্ট্রেশনটা কিন্তু একটু বেশিই কম, ঠিক আছে। যেরকম দেখো এখানে বলছে, এটা দেখো 1 মিলিগ্রাম, মানে খুব মানে বেশি পরিমাণে এই জিনিসটা মানে সব কিছুতে আমি পেয়ে যাচ্ছি। এই 96% কী বলছে? 96%। এখানে কি বলছে? দেয়ার কনসেন্ট্রেশন ইন প্লান্ট বডি ইজ ইকুয়াল অর লেস দ্যান 100 মিলিগ্রাম পার গ্রাম অফ ড্রাই ম্যাটার। বলছে 100 মিলিগ্রাম ড্রাই ম্যাটার 100 মিলিগ্রাম পাওয়া যাচ্ছে 1 গ্রাম ড্রাই ম্যাটারে, ঠিক আছে। এগুলো যে ট্রেস এলিমেন্ট, এটা হচ্ছে 10টা ছিল এখানে এলিমেন্ট, এখানে 7টা রেস্ট, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, কপার, মলিবডেনাম, ক্লোরিন, আয়রন, নিকেল, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমার সব কি আমার মাইক্রোনিউট্রিয়েন্টস, এদেরকে আমরা স্ট্রেস এলিমেন্টসও বলে থাকি। এই হয়ে গেল আমার ম্যাক্রো, এই হয়ে গেল আমার মাইক্রো। ম্যাক্রোর ক্ষেত্রে আমি কি দেখতে পেলাম? আচ্ছা, এখানে একটা জিনিস বলিনি ম্যাক্রোর ক্ষেত্রে, ম্যাক্রোতে হচ্ছে অসমোটিক পটেনশিয়াল মেনটেন হয়, অসমোটিক পোটেনশিয়াল, ঠিক আছে। এখানে আমার মেন যে জিনিসটা বলার ছিল সেটা অ্যাটলিস্ট আমি কমপ্লিট করে ফেলেছি। এবার জাস্ট আমরা পড়ব কি জেনারেল ফাংশন। এই চ্যাপ্টারটা থেকে বেশি কোয়েশ্চেন আসে না, তাই মাথা খাওয়ানোর বেশি দরকার নেই। প্রথম হচ্ছে প্রোটোপ্লাজম আর সেল ওয়ালের কনস্টিটিউয়েন্ট, মানে প্রোটোপ্লাজম আর সেল ওয়ালে কি ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে আমাদের যে প্রোটিন, তারপর নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ যে জিনিসটা বলি আমরা, হরমোন, ভিটামিন, ফসফোলিপিড, এইগুলো বানাতে সাহায্য করে, ঠিক আছে।
আর প্রোটোপ্লাজম বানাতে কারা সাহায্য করছে? প্রোটোপ্লাজম, আমি প্রট লিখেছি এখানে, প্রোটোপ্লাজম হচ্ছে CHONSPMGFE। আমি এভাবেই মনে রাখতাম, তাই আমি এভাবেই পড়ে গেলাম, আমি ফুল ফর্ম বলিনি, কারণ অনেকবার এর আগে বলেছি। এনজাইম অ্যাক্টিভেটর, আমাদের শরীরে যে কোনো যে কাজ হয় তাতে এনজাইম লাগে। এখানে হচ্ছে আমাদের শরীর, আবার বললাম প্লান্টসের ক্ষেত্রে বলছি, বাট আমাদের শরীরেও লাগে, অনেক এনজাইমস লাগে, অনেক কাজ হতে আমাদের শরীরটা পুরো এনজাইমের জন্যই চলছে। হরমোনস, এনজাইম এগুলো লাগে। এই গ্লুকোজকে ভাঙার জন্য আমাদের অনেক এনজাইম লাগে কাজে, ঠিক আছে। তার মধ্যে একটা অ্যাক্টিভেটর অফ এনজাইম যদি আমি বলি, ম্যাগনেশিয়াম ইজ দ্য অ্যাক্টিভেটর অফ এনজাইম টু ব্রেক গ্লুকোজ। এটা মনে রাখবে, ম্যাগনেশিয়াম কি? অ্যাক্টিভেটর। এখানে এনজাইম আমি কথাটা বলেছি, বাট এটা হচ্ছে এনজাইম অ্যাক্টিভেটর হিসেবে কোন এলিমেন্টসটা কাজ করে, এনজাইমকে অ্যাক্টিভেট করতে কারা কাজ করে। ম্যাগনেশিয়াম গ্লুকোজ ভাঙতে কে যে এনজাইম লাগে তাকে অ্যাক্টিভেট করে। সেরকম ক্যালসিয়াম 2+, ম্যাগনেশিয়াম 3+, পটাশিয়াম প্লাস, এরাও সবাই অনেক এনজাইমকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। বাট পরীক্ষা যদি কোয়েশ্চেন আসে কোন এনজাইমকে অ্যাক্টিভেট করার জন্য কোন এলিমেন্টকে কাজে লাগে, ম্যাগনেশিয়ামকে কাজে লাগে, এটা মাথায় রাখবে। আবার ক্যাটালাইটিক ফাংশন, ক্যাটালাইটিক ফাংশন মানে ওই এনজাইমে সেই ক্যাটালিস্টার কাজ হচ্ছে, সেখানে হচ্ছে কপার, তারপর জিঙ্ক, ফেরাস মানে হচ্ছে আমাদের আয়রন, ম্যাগনেশিয়াম, এরা কাজে লাগছে। এবার অসমোটিক পোটেনশিয়াল তখন বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে স্টোমাটা কন্টিনিউয়াস খুলছে বন্ধ হচ্ছে, এখানে অসমোটিক পোটেনশিয়ালের কনসেপ্ট আসে, ঠিক আছে। সেখানে আমাদের কি কাজে আসছে? পটাশিয়াম মাথায় রাখবে। ফিফথ হচ্ছে আমাদের বাফার মানে হচ্ছে এখানে যে আমাদের প্লান্ট টিস্যু, এই যে সব কনস্টিটিউয়েন্ট, অসমোটিক রেগুলেটর, তারপর হচ্ছে আমাদের মেমব্রেন, তার মধ্যে দিয়ে জিনিস ঢুকবে, সেটা সেমি পারমিয়েবল হবে না পারমিয়েবল হবে, মানে এটা যদি এটা ব্যারিয়ার হয় এখান থেকে সেই জিনিসটা এখানে ইজিলি চলে আসবে না, এখানে বাধা পাবে না, সিলেক্টিভ জিনিসই শুধু আসতে পারবে। যে পারমিয়াবিলিটি, এগুলোকে বাফার অ্যাকশন বলে, সেগুলোর মধ্যে Fe, কপার, জিঙ্ক, এরা ইয়েতে আসে। এবার অক্সিডেশন রিডাকশন সিস্টেম, দেখো মেটালস যাদের আমরা বলি আয়রন, কপার, এরা সবাই অক্সিডেশন রিডাকশন সিস্টেমে হেল্প করে অ্যাজ ইলেকট্রন কেরিয়ার। যাদের ইলেকট্রন নেয় সেখানে হচ্ছে Fe2 or 3+, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, হচ্ছে কপার 2+ or প্লাস। ম্যাঙ্গানিজ হচ্ছে এখানে মেনলি প্লান্টদের যত মেটাবলিক প্রসেস হয়, ম্যাঙ্গানিজ ফটোসিনথেসিসের ইয়েতে খুব হেল্প করে অক্সিডেশন রিডাকশনে। আমরা পড়িয়েছি অক্সিডেশন রিডাকশন প্রসেস হচ্ছে ফটোসিনথেসিস, সেখানে ম্যাঙ্গানিজের কিন্তু হেল্প ইজ চরম। অ্যান্ড সেভেন্থ হচ্ছে ক্লোরোফিল ফর্মেশনে আমাদের তো দেখেইছো CHONMG, এগুলো সব কাজে লাগে ক্লোরোফিল বানাতে। তো ক্লোরোফিল হচ্ছে মেজর এলিমেন্ট, ক্লোরোফিল সেটা ফটোসিনথেসিস হবে না। তো এখানে মিনারেলের আমরা নিউট্রিশনের কতটা ইম্প্যাক্ট সেটা চোখে দেখতে পেয়ে গেলাম। অ্যান্ড দিস ইজ এন্ড। এখানে C55, H72, O5, N4MG, এটা ক্লোরোফিল এর ফর্মুলা লিখলাম আমি, তুমি দেখতেই পাচ্ছ এখানে কতটা পরিমাণে এগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো ছাড়া কিছুই হবে না। তাই এই মিনারেলগুলোর কতটা ইম্পর্টেন্স আমাদের জীবনে, ঠিক আছে। এগুলো সব আমাদের ইনঅর্গ্যানিক, তো ইনঅর্গ্যানিকের মধ্যেও সি এখানে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এগুলোই আমাদের ম্যাক্রো আর মাইক্রো এলিমেন্টসের মধ্যে আমরা এদেরকে এভাবেই ডিভাইড করেছি, ঠিক আছে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস লেকচার। এটা এখানেই শেষ, এখান থেকে জাস্ট কিছু এক্সাম্পল মুখস্থ করতে হয়। আমি যেন ঠিক প্রত্যেকটা টপিকের নাম তুলে এখানে এক্সাম্পলগুলো বলে গেলাম, ঠিক ওভাবেই মুখস্থ করতে হয়। পরীক্ষায় খুব বেশি হলে কোয়েশ্চেন এরকম আসবে, 3টে মাইক্রোনিউট্রিয়েন্ট লেখা থাকবে, একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট লেখা থাকবে, বলবে হোয়াট ইজ মানে উইচ অফ দ্য ফলোয়িং ইজ মাইক্রোনিউট্রিয়েন্ট আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এভাবে কোয়েশ্চেন থাকবে। তো দেখে শুনে কোয়েশ্চেন করতে হবে। আমরা পরের ক্লাসে আমরা কি পড়বো, আমরা পড়বো আমাদের ট্রান্সপিরেশন, যেটা আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট 1টা থেকে 2টো ক্লাসের মধ্যেই আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। আমরা বেশি ক্লাস নেব না, কারণ এত টাইম নেই আমাদের কাছে। রেসপিরেশন আছে, এরপরে আমাদের ডাইজেশন আছে, রেসপিরেশন আছে, এক্সক্রিশন আছে, এখন 4-5টা চ্যাপ্টার বাকি আছে। থ্যাংক ইউ।